আজকে আমরা গুণিতক কোণ চ্যাপ্টারের যে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো বাকি আছে সেগুলো করব। প্রথমে তোমাদের এই বইয়ের যে ৮ নম্বর অঙ্কটি রয়েছে, দেখো এটা বলেছে cos π/11 cos 2π/11 ইন্টু cos 3π/11 ইন্টু cos 4π/11 ইন্টু cos 5π/11 ইকুয়ালস টু 1/32। এটা প্রমাণ করে দেখাতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু দেখো এর পরেও একটা আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রথমে অঙ্কটা আমি লিখে নিয়েছি, এবার তোমরা দেখো এখানে π/11 এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিয়েছি। তাতে আমার অঙ্কটা হয়েছে cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা। এবার আমি 1/2 সাইন থিটা দিয়ে এটাকে গুণ করেছি। 2 সাইন থিটা দিয়ে গুণ 1/2 সাইন থিটা দিয়ে গুণ করার অর্থ হলো এই ওপরে আমাকে 2 সাইন থিটা দিয়ে গুণ করতে হবে। এখানে 2 সাইন থিটা দিয়ে গুণ করার ফলে তোমরা দেখতে পাচ্ছ 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এই যে একটা অংশ পেয়েছি এটার মান পাচ্ছি আমি সাইন 2 থিটা। 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা থেকে পাচ্ছি আমি সাইন 2 থিটা। তারপর বাকি যে অ্যাঙ্গেলগুলো ছিল সেভাবে লেখা হয়েছে। এবার এই যে cos 2 থিটা এখানে আছে আর সাইন 2 থিটা আমি পেয়েছি, তাহলে যদি আমি এর আগে আরেকটা 2 গুণ করি তাহলে আমি আবার একটা গুণিতক কোণের ফর্মুলা আনতে পারবো। সেই কারণে এখানেও শুধু 2 গুণ করলে তো হবে না, সেই কারণে এখানেও একটা 2 গুণ করা হয়েছে। সেজন্য এটা 2 ছিল, এটা 2 এর স্কোয়ার হয়েছে, অর্থাৎ 2 × 2 4 হয়েছে। বাকি অ্যাঙ্গেলগুলো যেমন ছিল আছে। এবার এই অ্যাঙ্গেলটা থেকে আমি কি পাচ্ছি দেখো, 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা, এটা থেকে পাচ্ছি আমি সাইন 4 থিটা। আর এখানে একটা ছিল cos 4 থিটা, সেটাকে এক জায়গায় লিখে নিয়েছি, আর এদিকে cos 3 থিটা আর cos 5 থিটাটাকে আলাদা লিখেছি। এবার এখানেও আমি আরেকটা 2 গুণ করেছি সূত্রে আনার জন্য। এবার এখানে 2 গুণ করার অর্থ হলো এখানেও একটা 2 আমাকে গুণ করতে হবে। সেজন্য এটা হয়েছে 2 কিউব সাইন থিটা, এখানে হয়েছে 2 সাইন 4 থিটা ইন্টু cos 4 থিটা, এটা যেমন আছে লিখেছি। এবার এখান থেকে দেখো তোমরা আবার সূত্র আমার এসেছে সাইন 8 থিটা, আর এটা ছিল cos 3 থিটা ইন্টু cos 5 থিটা। এবার এই 8 থিটা তো এখানে আর কোথাও কসের সাথে নেই, তাহলে আমাকে চেষ্টা করতে হবে এটাকে অন্য কোনো এই যে 3 থিটা বা 5 থিটা এই ধরনের অ্যাঙ্গেলে আনার চেষ্টা করতে হবে। তো সেই জন্য তোমরা দেখো এখানে আমি 8 থিটাটাকে লিখেছি 11 থিটা মাইনাস 3 থিটা। আবার 11 থিটা মানে আমরা জানি হলো পাই, আমরা এখানে ধরে নিয়েছিলাম π/11 ইকুয়ালস টু থিটা, অর্থাৎ 11 থিটা ইকুয়াল টু কত হতো, পাই। তো এখানে দেখো আমি পরের লাইনে এখানে লিখেছি এটা 1/2 কিউব সাইন থিটা যেমন ছিল, সাইন পাই মাইনাস 3 থিটা ইন্টু কস 3 থিটা ইন্টু কস 5 থিটা। আচ্ছা, সাইন পাই মাইনাস থিটার মান হলো সাইন থিটা, অর্থাৎ এটা হয়েছে সাইন 3 থিটা ইন্টু কস 3 থিটা ইন্টু কস 5 থিটা। এবার আমরা এখানেও আরেকটা 2 গুণ করেছি, কারণ দেখো সাইন 3 থিটার সাথে আমি কস 3 থিটা পেয়ে গেছি, সেজন্য আমি 2 গুণ করেছি এখানে একটা, আর এখানেও একটা 2 গুণ হয়েছে, তাই এটা কিউব ছিল, এখান থেকে এটা টু দি পাওয়ার 4 হয়েছে, আর এটা 2 সাইন 2 3 থিটা ইন্টু কস 3 থিটা ইন্টু কস 5 থিটা হয়েছে। পরের লাইনে এটা 1/2 টু দি পাওয়ার 4 সাইন থিটা, এটা হলো সাইন 6 থিটা ইন্টু কস 5 থিটা। আবার এই 6 থিটাকে আমি লিখেছি দেখো 11 থিটা মাইনাস 5 থিটা। 11 থিটা মানে হলো আবার পাই, তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন পাই মাইনাস 5 থিটা। পরের লাইনে হয়েছে সাইন 5 থিটা, এটা ছিল কস 5 থিটা। এবার আবার সূত্র আমি আনবো, সেই জন্য আমি এখানে 2 গুণ করেছি, আবার এখানেও একটা 2 গুণ করেছি। তাতে আমার এখানে হয়েছে 2 টু দি পাওয়ার 5 সাইন থিটা ইন্টু সাইন 10 থিটা।
টেন থিটাটাকে আমি আবার ভেঙেছি সাইন 11 থিটা মাইনাস থিটা। 11 থিটা মানে হলো পাই, তাহলে সাইন পাই মাইনাস থিটা মানে হলো সাইন থিটা। আর এখানে ছিল 1/2⁵ সাইন থিটা। দুটো সাইন থিটা ক্যান্সেল হয়ে গেছে, গিয়ে আমার আনসার হয়েছে 1/2⁵ বা 1/32। এই অঙ্কটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমাদেরকে এই জায়গাগুলোতে মাথায় রাখতে হবে যে কোথায় আমি অ্যাঙ্গেলটা গুণিতক কোণের ফর্মুলাতে আনবো আর কোথায় আমি এটাকে এই পাই দিয়ে মাইনাস করে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব। এই জায়গাটা যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন নয়। এবার পরের অঙ্কটা দেখব। এটা বইয়ের দীর্ঘ উত্তরধর্মী 2 নম্বর অঙ্ক। এখানে বলেছে tan থিটা ইকুয়াল টু cos 2 আলফা ইন্টু tan ফাই হলে দেখাও যে tan ফাই মাইনাস থিটা ইকুয়াল টু tan স্কোয়ার আলফা ইন্টু সাইন 2 ফাই হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা ইন্টু cos 2 ফাই। প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি, tan থিটার মানটা লিখেছি। এখানে এবার আমি tan ফাই মাইনাস থিটার মানটা বসাচ্ছি। tan ফাই মাইনাস থিটা হলো tan ফাই মাইনাস tan থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan ফাই ইন্টু tan থিটা। এবার তোমরা প্রথমে অঙ্কের যে আনসার ফিগারটা রয়েছে সেটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে সেখানে কোনো থিটা নেই, শুধু আলফা আর ফাই আছে। তো সেই কারণে আমি এখান থেকে tan থিটার মানটা রিপ্লেস করব। তো এখানে আমি বসিয়ে দিলাম tan থিটার জায়গায় cos 2 আলফা ইন্টু tan ফাই। এই নিচে তো আমি বসিয়ে দিয়েছি এটা 1 প্লাস tan ফাই ইন্টু cos 2 আলফা ইন্টু tan ফাই। এবার ওপর থেকে আমি tan ফাইটা কমন নিচ্ছি, তাহলে হচ্ছে 1 মাইনাস cos 2 আলফা। নিচে হয়েছে 1 প্লাস tan স্কোয়ার ফাই ইন্টু cos 2 আলফা। পরবর্তী লাইনে tan ফাই মানে লিখেছি সাইন ফাই বাই cos ফাই, আর 1 মাইনাস cos 2 আলফা মানে লিখেছি 2 সাইন স্কোয়ার আলফা। নিচের লাইনে 1 প্লাস tan স্কোয়ারের জায়গায় লিখেছি সাইন স্কোয়ার ফাই বাই cos স্কোয়ার ফাই ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, পরের লাইনে এখানে দেখো এটাকে গুণ করে দিয়েছি, দিয়ে এটা হয়েছে 2 ইন্টু সাইন ফাই সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই cos ফাই। আর এটাকেও লসাগু করেছি, তাতে হয়েছে cos স্কোয়ার ফাই প্লাস দেখো সাইন স্কোয়ার ফাই ইন্টু 1 মানে সাইন স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই ইন্টু এটাকে গুণ করলে হচ্ছে 2 সাইন স্কোয়ার ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা। তো নিচে থেকে আমার একটা করে cos ফাই কেটে গেছে, তো নিচে এখানে আমার একটা cos ফাই থাকবে, তো সেটা আমার ওপরে গুণ হয়ে যাবে। তো সেই জন্য আমার এখানে হয়েছে 2 সাইন ফাই cos ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা। 1টা কোথা থেকে আসলো তোমরা দেখেছো, ওখানে সাইন স্কোয়ার ফাই প্লাস সাইন cos স্কোয়ার ফাই এসেছিল, এখান থেকে 1 এসেছে। আচ্ছা, তো এবার এখানে হলো সাইন 2 ফাই ইন্টু এটা হচ্ছে আমার সাইন স্কোয়ার আলফা। এবার আমার উত্তরে যেমন দেওয়া রয়েছে যদি আমি সেই অনুযায়ী করতে চাই, তাই জন্য এখানে tan স্কোয়ার আলফা আমাকে আনতে হবে। তো সেই কারণে আমি ওপরে আর নিচে cos স্কোয়ার আলফা দিয়ে ভাগ করে দিয়েছি, ওপর নিচে cos স্কোয়ার আলফা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ওপরে হচ্ছে আমার সাইন স্কোয়ার আলফা বাই cos স্কোয়ার আলফা হোল ডিভাইডেড বাই এটা এখানে 1কে cos স্কোয়ার আলফা দিয়ে ভাগ করেছি, হলো 1 বাই cos স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন স্কোয়ার ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই cos স্কোয়ার আলফা। তাহলে এখানে হচ্ছে দেখো সাইন 2 ফাই ইন্টু tan স্কোয়ার আলফা হোল ডিভাইডেড বাই এটা হলো আমার sec স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন স্কোয়ার ফাই ইন্টু tan স্কোয়ার আলফা। এবার এই sec স্কোয়ার এই ওপরের লবটাকে আর কোনো কিছু করার নেই, এটা যেমন ছিল থাকছে, নিজের এই কাজটা শুধু করতে হবে। sec স্কোয়ার আলফাটাকে আমি লিখেছি 1 প্লাস tan স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন স্কোয়ার ফাই ইন্টু tan স্কোয়ার আলফা। পরের লাইনে এটা ওপরটা আছে সাইন 2 ফাই ইন্টু tan স্কোয়ার আলফা, আর এখান থেকে আমি দেখো 1 প্লাস লিখেছি 1 প্লাস tan স্কোয়ার আলফা, দুটোকে আমি কমন নিয়েছি এখান থেকে, এটা থেকে আর এটা থেকে tan স্কোয়ার আলফাটা কমন নিয়েছি, তাতে আমার ভেতরে হয়েছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ফাই। পরবর্তী লাইনে এই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ফাই এর মান হলো cos 2 ফাই, সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি।
তো আমার এটাই আনসার চেয়েছিল, মানে প্রমাণ করতে বলা হয়েছিল যে সাইন 2 ইন্টু ট্যান স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু কস 2 তোমরা এই অঙ্কগুলো যখন করবে শুধু অঙ্কের উত্তর যেটা চেয়েছে প্রমাণ করতে বলেছে সেটার দিকে বারবার খেয়াল করবে যে কোন অ্যাঙ্গেলটা এখানে থাকছে আর কোন অ্যাঙ্গেলটাকে এলিমিনেট করতে হচ্ছে, সেই অনুযায়ী অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আর অসুবিধা হবে না। পরবর্তী অঙ্কটা দেখব। এটা আমাদের বইয়ের দীর্ঘৌতধর্মী 3 নম্বর অঙ্ক। এখানে বলেছে ট্যান থিটা ইকুয়ালস টু সেক 2 আলফা হলে দেখাও যে সাইন 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা। ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে সেক 2 আলফা, তাহলে আমি লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু হলো 1 বাই কস 2 আলফা। এবার আমি যোগভাগ প্রক্রিয়া করেছি, তাতে ওপরে এখানে নিচে ট্যান থিটা মানে হলো ট্যান থিটা বাই 1, তাহলে এখানে হয়েছে 1 প্লাস ট্যান থিটা বাই ট্যান থিটা মাইনাস 1, আর এটা হয়েছে 1 প্লাস কস 2 আলফা বাই 1 মাইনাস কস 2 আলফা। তো এখান থেকে আমি এটাকে একটু সাজিয়ে নিলাম পরের লাইনে। দেখো এটাকে উল্টে দিলে এটা একটা সূত্র চলে আসছে, এটা হলো আমার ট্যান থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল টু, এটা একটা সূত্র হচ্ছে আমার ট্যান স্কোয়ার আলফা 1 মাইনাস কস 2 আলফা বাই 1 প্লাস কস 2 আলফা, এটার সূত্র হলো ট্যান স্কোয়ার আলফা। তো আমি এখান থেকে ট্যান স্কোয়ার আলফার মানটা পেয়ে গেছি, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এবার আমার ডান পক্ষে আমাকে চেয়েছে 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা, এদের মানটা বার করতে হবে। তো আমি এখানে লিখতেই পারি ট্যান টু দি পাওয়ার 4 আলফা মানে হলো ট্যান স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার, তাহলে এখানে আমি ট্যান স্কোয়ার আলফার মানটা জানি, তাহলে আমি লিখতে পারি এটাকে 1 মাইনাস এই ট্যান স্কোয়ার আলফার যে মান ট্যান থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার। নিচেও একই রকম ভাবে লিখব 1 প্লাস ট্যান থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার লসাগু করে এটাকে যোগ করব, লসাগু করে ওপরে বিয়োগ হবে আর নিচে যোগ হবে, তাতে আমার উপরে আসছে ট্যান থিটা প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ট্যান থিটা প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার উপর থেকে আমি দেখো সূত্রে লিখেও করতে পারো বা তোমরা এমনিও জানো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো 4ab, আর নিচে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে তার উপরে হচ্ছে আমার 4 ট্যান থিটা বাই এটার মান হলো আমার সেক স্কোয়ার থিটা 2 সেক স্কোয়ার থিটা। এবার এখান থেকে 2টা কেটে গেছে, তো এখানে হলো 2 সাইন ট্যান থিটাটাকে আমি কি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, আর সেক স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি মানে 1 বাই সেক স্কোয়ার থিটা আছে, তো আমি এটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা। তো একটা একটা করে কস কেটে গেছে, তো এখানে পড়ে আছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু সাইন 2 থিটা, প্রমাণিত। এবার পরের অঙ্কটা দেখব। এটা তোমাদের বইয়ের এই যে 4 নম্বরের অঙ্কটা, 4 নম্বরের 3 নম্বর অঙ্কটি। এটাকে বলেছে 64 কস কিউব থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু দেখাতে হবে, এই যে এত বড় একটা রেজাল্ট দিয়েছে, cos 7 থিটা মাইনাস cos 5 থিটা মাইনাস 3 cos 3 থিটা প্লাস 3 cos থিটা। প্রথমে দেখো আমরা এটাকে ভেঙেছি, 64টাকে ভেঙেছি, দেখো 4 ইন্টু 4 cos কিউব থিটা ইন্টু 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা, এভাবে এটাকে আমি ভেঙে নিয়েছি। এবার পরের লাইনে আমি লিখতে পারি 4 ইন্টু 4 cos কিউব থিটা ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তোমরা দেখো 4 cos কিউব থিটার মানটা আমি কি পাচ্ছি, তোমরা জানো cos 3 থিটা থেকে আমি পেয়ে যাবো এটা, তাই এটা হচ্ছে 4 ইন্টু ব্র্যাকেটে এটার মান হলো cos 3 থিটা প্লাস 3 cos থিটা, আর এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা তার হোল স্কোয়ার। পরবর্তী লাইনে এটা যেমন আছে থাকছে cos 4 ইন্টু cos 3 থিটা প্লাস 3 cos থিটা ইন্টু এটাকে আমি ভাঙলাম, চলো 1 মাইনাস 2 cos 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা।
এবার তোমরা দেখো এখানে কিছু চেঞ্জ হবে না, শুধু এই জায়গাটাতে এই যে cos স্কোয়ার 2 থিটা এটাকে আমি পাল্টাচ্ছি, যেহেতু এখানে অ্যাঙ্গেলটা আমার আরো 4 থিটা 7 থিটা এরকম অ্যাঙ্গেল চাই। এবার দেখো তোমরা এখানে আমি লিখেছি এটাকে ওপর নিচে 2 দিয়ে গুণ করেছি, এটা হলো 2 cos স্কোয়ার 2 থিটা বাই 2। এবার 2 cos স্কোয়ার 2 থিটা মানে আমি লিখতে পারি 1 প্লাস cos 4 থিটা ডিভাইডেড বাই 2। পরের লাইনে আমি এটাকে লসাগু করেছি, এটা যেমন আছে লেখা হয়েছে, এখানে লসাগু করেছি, লসাগু হলো 2, তার এটা হচ্ছে 2 মাইনাস 2 মাইনাস 2 ইন্টু 2 4 cos 2 থিটা প্লাস 1 প্লাস cos 4 থিটা। তাহলে এটা গুণ করলে আমার এরকম আসছে 2 ইন্টু cos 3 থিটা প্লাস 3 cos থিটা ইন্টু 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। যোগটোগ করেছি তাতে এরকম হয়েছে। এবার তোমরা লক্ষ্য করো আমি এই দুটো রাশিকে গুণ করে দিলাম, গুণ করে দেওয়াতে এটা হয়েছে বাইরে 2 আছে, ভেতরে হলো 3 cos 3 থিটা প্লাস 9 cos থিটা মাইনাস 4 cos 3 থিটা ইন্টু cos 2 থিটা মাইনাস 12 cos থিটা ইন্টু cos 2 থিটা প্লাস cos 3 থিটা ইন্টু cos 4 থিটা প্লাস 3 cos থিটা ইন্টু cos 4 থিটা। এটা আমি গুণ করে দেওয়াতে এটা এসেছে। এবার আমি এই 2কে আমি ভেতরে প্রত্যেকটার সাথে গুণ করে দিয়েছি, এই লাইনটাতে প্রত্যেকটার সাথে 2কে গুণ করে দিয়েছি। এবার তোমরা একটু খেয়াল করো, এখানে থেকে কিন্তু একটু দেখার বিষয় আছে। দেখো এই যে 6 cos 3 থিটা এটা যেমন আছে লিখলাম, 18 cos থিটা এটাও যেমন আছে লিখলাম। এবার এখানে তোমরা দেখো 8 cos 3 থিটা ইন্টু cos 2 থিটা, তো এটাকে আমি লিখতে পারি 4 ইন্টু 2 cos 3 থিটা cos 2 থিটা। তাহলে 2 cos 3 থিটা cos 2 থিটা এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, সেটা হলো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। সেজন্য আমি এখান থেকে পাচ্ছি দেখো 4 ইন্টু ব্র্যাকেটের ভিতরে a প্লাস বি মানে হচ্ছে cos 5 থিটা, 3 থিটা প্লাস 2 থিটা হলো cos 5 থিটা প্লাস 3 থিটা মাইনাস 2 থিটা হলো থিটা, তাই প্লাস cos 3 থিটা। ঠিক একই সূত্র এখানেও প্রযোজ্য হবে। 24টাকে আমি লিখতে পারি 12 ইন্টু 2, তো 2 cos থিটা ইন্টু cos 2 থিটা, তার জন্য আমার এখানে আসবে cos 3 থিটা প্লাস cos থিটা, মানে থিটা প্লাস 2 থিটা মানে হলো 3 থিটা প্লাস cos থিটা আসবে। ঠিক একইভাবে এখানেও দেখো আসছে, এটাও এখানে 2 গুণ করাই রয়েছে, তো এখানে আসবে cos 7 থিটা প্লাস cos থিটা প্লাস এখানেও আমার আসছে, এটাকে 3টাকে বাইরে বার করেছি, ভেতরে 2 থাকছে, তার মানে 2 cos থিটা cos 4 থিটা, এখান থেকে পাচ্ছি আমি cos 5 থিটা প্লাস cos 3 থিটা। এবার আমি এখানে যে এক সিমিলার টার্মগুলো রয়েছে সেগুলোকে যোগ বিয়োগ করে নেব। তোমরা এখানে লক্ষ্য করো 6 cos 3 থিটা, এখানে আর এখানে আছে যে 3 cos 3 থিটা, আর এখানে আছে মাইনাস 12 cos 3 থিটা। এগুলোকে সবগুলোকে আমার এরকম যোগ বিয়োগ করেছি 9 আর 6, সরি যে 6 আর 3 9, আর এখান থেকে 12 বিয়োগ করলে আমার হচ্ছে মাইনাস 3 cos 3 থিটা। এবার cos 7 থিটা আর কোথাও নেই, তাই এই জন্য এটা cos 7 থিটা হয়েছে। আচ্ছা cos 5 থিটা এখানে দেখো এটা সহগ হলো -4, এখানে হলো +3, তার জন্য এটা হয়েছে কোথায় -1, তার মানে এটা হলো মাইনাস cos 5 থিটা। এছাড়া আছে cos থিটা, cos থিটা হলো এখানে 18 আছে, এখানে হলো -4, এখানে 1 আর এখানে -12, এগুলোকে সব ক্যালকুলেশন করে আমার এসছে 3 cos থিটা। তো আমার আলটিমেটলি আনসার এসেছে cos 7 থিটা মাইনাস cos 5 থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 cos 3 থিটা হলো আনসার। এবার আমরা এখান থেকে 11 নম্বর অঙ্কটা আগে করব। এখানে বলেছে দেখো x মাইনাস 1/x ইকুয়াল টু দেওয়া আছে 2i sin থিটা, হলে দেখাও যে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার -4 ইকুয়াল টু 2i ইন্টু সাইন 4 থিটা। প্রথমে আমি x মাইনাস 1/x এর মানটা যেটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। এবার তোমরা দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 মানে হলো
এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আবার এটাকে আমি ভেঙে লিখতে পারি এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x ইন্টু, এবার এটাকে আমি ফর্মুলা ফেলছি, যেহেতু আমাকে মাইনাস দিয়ে মানটা দেওয়া রয়েছে, তো আমি চেষ্টা করব এইভাবে ফর্মুলাটাকে আনতে। সেটা হলো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। এবার তোমরা এখানে দেখো, এখানে এই যে প্লাস যেটা রয়েছে সেটাকেও আমি সূত্রে ফেলবো। এটা হলো রুট ওভার অফ এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 4x ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, আর এটা যেটা রয়েছে সেটা। এবার প্রত্যেকটা যে মান পেলাম সবই আমি জানি, এখানে এবার মানগুলো আমি বসাবো। তোমরা লক্ষ্য করো, এখানে আমি বসিয়েছি রুট ওভার অফ এক্স মাইনাস 1/x, এটার মান ছিল কত 2i সাইন থিটা, তার হোল স্কোয়ার করেছি, তাতে এখানে হয়েছে 2i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটা হলো 4 ইন্টু এটার মান হলো 2i সাইন থিটা। এবার এখানেও একই রকম, এটা হলো 4i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2। পরবর্তী লাইনে এখান থেকে দেখো আই স্কোয়ার মানে হলো -1, আর এখান থেকে হচ্ছে 4টাকে আমি সাজিয়ে লিখেছি, তো এটা হলো 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু 2i সাইন থিটা ইন্টু 2 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকে যদি আমি 4টাকে কমন নিই, তাহলে রুটের বাইরে গেলে হবে আমার কত 2, আর ভিতরে থাকছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হলো কস স্কোয়ার থিটা, তার রুট করলে হবে কস থিটা। এটা হলো 2i সাইন থিটা, আর এখান থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে থাকছে 2 ইন্টু ব্র্যাকেটে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। পরের লাইনে দেখো 2iটাকে আমি আলাদা করে লিখছি, আর ভেতরে থাকছে 2 কস থিটা ইন্টু সাইন থিটা, এটা থেকে আমি পাচ্ছি সাইন 2 থিটা। আচ্ছা, আর এখান থেকে আমি পাচ্ছি দেখো 2, আর এটার মান হলো কস 2 থিটা। তো আবার এই 2iটা যেমন আছে রয়েছে, এখানে পাচ্ছি 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা, এটার মান হলো সাইন 4 থিটা। তো এটা আনসার চলে এসেছে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু এসেছে কয়েকবার। এবার আরো একটা অঙ্ক দেখব। এটা হলো দেখো এই 10 নম্বর অঙ্ক, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে বলেছে যে 2 cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 থিটা মাইনাস 1 ইন্টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 এভাবে চলছে, ইন্টু 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। এটা ইকুয়াল টু দেখাতে হবে 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1, এটা দেখাতে হবে। প্রথমে অঙ্কটা লিখে নিলাম। পরবর্তী লাইনে দেখো এখানে আমি আমার উত্তরে চেয়েছে এটাকে 2 cos থিটা প্লাস 1 দিয়ে ভাগ করা আছে উত্তরটাতে, তো আমি এটাকে 2 cos থিটা প্লাস 1 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো এমনি ভাগ করলে তো হবে না, তাহলে আমাকে ওপরে এটাকে গুণ করতে হবে। তো আমি সেই কারণে 1/2 cos থিটা দিয়ে এখানে গুণ করেছি, আর এখানে ওপরে আমি 2 cos থিটা প্লাস 1 দিয়ে গুণ করেছি। তার আর অঙ্কটাতে আর বাকিগুলোর যেই টার্ম রয়েছে সেটা যেমন আছে লিখেছি। এতে দেখো এখানে আমাদের হয়েছে 1/2 cos থিটা প্লাস 1 ইন্টু এখানে হয়েছে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 থিটা মাইনাস 1, এভাবে চলছে। পরের লাইনে এইটা যদি আমি ক্যালকুলেশন করে দেখি, এটা হচ্ছে আমার 2 cos 2 থিটা প্লাস 1। তোমরা একটু দেখতে পারো, আমি রাফে এখানে করে নিয়েছি। 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হলো 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। 2 cos স্কোয়ার থিটা মানে হলো 1 প্লাস cos 2 থিটা। এখান থেকে ক্যালকুলেশন করেছি 2 cos 2 থিটা প্লাস 1, তো এখানে তাই লিখলাম। এবার তোমরা দেখো এখানে আবার সূত্রে আসছে, সেটা হলো 4 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1। তো ওখান থেকেও আমি একই রকমভাবে মানগুলো আনতে পারি। তো যাই হোক, তো এভাবে চলতে চলতে আমার শেষ পর্যন্ত এই জায়গাটা আসবে। দেখো এই যে টার্মটা, এটা লাস্ট টার্ম, এর ঠিক আগের টার্মটা হবে এরকম 2 cos 2 টু দি পাওয়ার, এটা কিছু না,
2 cos 2 to the power n minus 1 theta plus 1 into 2 into cos 2 to the power n minus 1 theta minus 1। তাহলে এটাও আমার a plus b into a minus b এর সূত্র। তাহলে এখানে আমি লিখতে পারি কি 1 by 2 cos theta plus 1 into এটা লিখতে পারি a square minus b square, মানে হলো 2 cos 2 to the power n minus 1 theta তার whole square minus 1। এখান থেকে আমি আসবে এটা যেমন আছে থাকছে, এটা আসছে 4 into cos 2 to the power 2n minus 2 into theta minus 1। এবার আমি এটাকে একটু যদি সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি 2 into 2 cos 2 to the power n minus 1 theta তার whole square minus 1। এবার এটার মান হলো 1 plus cos 2 to the power n theta আর এটা minus 1। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তো আমার এটাই আসবে 2 cos to the power n theta plus 1 এখান থেকে আসছে বাই 2 cos theta plus 1। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসে হচ্ছে আর অনেকটা বড়। তো এই অঙ্কটাতে এই যে এই জায়গাটা কিন্তু আমাকে একটু বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে পারলেই হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই করলাম। তোমরা বাকি অঙ্ক যেগুলো রয়েছে অবশ্যই প্র্যাকটিস করবে, চেষ্টা করবে অঙ্কগুলো করার। আজকের ক্লাস এখানেই শেষ।